ফের শোকের ছায়া বলিউডে। সতীশ কৌশিকের পর এবার প্রদীপ সরকার, প্রয়াত বলিউডের বাঙালি পরিচালক। এদিন ভোর 3:30 নাগাদ মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 67 বছর। বিদ্যা বালান অভিনীত পরিণীতার পরিচালক ছিলেন প্রদীপ সরকার। ফের শোকের ছায়া বিনোদন জগতে। বলিউডের বর্ষিয়ান পরিচালক ও প্রযোজক সতীশ কৌশিকের মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি সিনেমা প্রেমী মানুষ। এর মাঝেই সামনে এলো আরও এক দুঃসংবাদ। প্রয়াত কিংবদন্তি বাঙালি পরিচালক প্রদীপ সরকার। বিদ্যা বালান ও সৈফ আলী খান অভিনীত পরিণীতা ছবির পরিচালক ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 68 বছর। বিশিষ্ট বাঙালি পরিচালক প্রদীপ সরকারের অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ। পরিচালক হনসল মেহতা তার টুইট অ্যাকাউন্টে প্রদীপ সরকারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এই খবর প্রকাশ্যে আসতেই বিনোদন জগতে নেমে এসেছে কালো মেঘের ছায়া। ভক্ত থেকে ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব প্রত্যেকেই তার মৃত্যুর খবরে শোকাহত। 24শে মার্চ শুক্রবার রাতে 3:30 নিভে গেল প্রদীপ। না ফেরার দেশে চলে গেলেন পরিণীতা ছবির নির্মাতা। বাঙালি পরিচালকের ছবিতে বাঙালি অভিনেত্রী রানী মুখোপাধ্যায় থেকে কাজল সকলেই কাজের সুযোগ পেয়েছেন। প্রদীপ সরকার পরিচালিত মর্দানি, লাগা চুনরি মে দাগে অভিনয় করেছিলেন রানী মুখোপাধ্যায়। অন্যদিকে কাজল অভিনীত হেলিকপ্টার এলারো ছবিতে পরিচালনার দায়িত্বে ছিলেন এই পরিচালক। 2005-এ পরিণীতা দিয়েই পরিচালনায় হাতেখড়ি প্রদীপের। প্রথম ছবিতেই একেবারে বাজিমাত করেছিলেন বাঙালি পরিচালক। জানা যাচ্ছে পরিচালক প্রদীপ সরকারের ডায়ালিসিস চলছিল। পটাশিয়ামের লেভেলও ক্রমশ নিচে নেমে যাচ্ছিল বলেই সূত্রের খবর। রাত 3টে নাগাদ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হলো না। শুক্রবার বিকেল 4টে নাগাদ শেষকৃত্য সম্পন্ন হবে পরিণীতা পরিচালক প্রদীপ সরকারের। সকালে ঘুম ভেঙেই প্রদীপ সরকারের প্রয়াণের খবরে ফিল্ম ইন্ডাস্ট্রির প্রত্যেকেই ভারাক্রান্ত। তার আকস্মিক মৃত্যু যেন কেউই মেনে নিতে পারছে না। অভিনেত্রী নিতু চন্দ্র প্রদীপ সরকারের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রদীপ সরকারের নির্দেশনাতেই প্রথম কাজ করেছিলেন নিতু। কলেজ জীবনে একটি জুতোর বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছিলেন তারা। প্রয়াত পরিচালক প্রদীপ সরকার ও তার বোন মধুর খুবই ঘনিষ্ঠ নিতু। সকালে যখন তিনি মেসেজের মাধ্যমে খবরটি পান, একেবারেই মর্মাহত হয়ে পড়েন। উল্লেখ্য, প্রদীপ সরকারের প্রয়াণের খবর হনসল মেহতা শেয়ার করার পরেই মনোজ বাজপেয়ী তার আত্মার শান্তি কামনা করেছেন। টুইটে অভিনেতা লিখেছেন, এটা খুবই দুঃখজনক একটি ঘটনা। দাদা, আপনার আত্মার শান্তি কামনা করি। করজোড়ে একটি ইমোজিও দিয়েছেন মনোজ। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।